আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 5ই অক্টোবর 2024 শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার পদত্যাগে বাধ্য হয়, বাংলাদেশ সরকারবিহীন হয়ে পড়ে। ঠিক সেই সময় ডক্টর ইউনূসের মাধ্যমে ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। সেই সরকারের কাছে সারা দেশের মানুষের প্রত্যাশা বিভিন্ন ধরনের। কেউ বলছে বিচার বিভাগ স্বাধীন, কেউ বলছে পাসপোর্ট অফিসের দুর্নীতি, এই সেই অমুক তমুক, এটা সেটা করতে হবে। সব ঠিক আছে। আমাকে যদি প্রশ্ন করা হয় আপনি কেমন বাংলাদেশ চান, আমি বেশি কিছু চাবো না, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে বেশি কিছু দেওয়া সম্ভব নয়। তবে তারা যে যা দিতে পারবে তার থেকে আমি 2-3টা চাওয়া চাইব। প্রথম চাওয়া হলো, বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, অর্থাৎ যারা রাজনীতি করে, আগামী নির্বাচনে তাদেরকে নমিনেশন না দেওয়া, নতুন ছাত্রদের মধ্যে ছাত্র জনতার থেকে নতুন কিছু আবিষ্কার করে নতুন রাজনৈতিক দল ঘোষণা করে তাদেরকে নির্বাচনে নিয়ে আসা হোক। বাংলাদেশে প্রায় 150-র মতো রাজনৈতিক দল আছে। 5টা রাজনৈতিক দল রেখে সমস্ত রাজনৈতিক দলকে বাতিল করা হোক। এমপি নির্বাচন, ইউপি নির্বাচন রেখে সমস্ত নির্বাচন, যেমন উপজেলা নির্বাচন, পৌরসভা নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচন সেই নির্বাচন, সমস্ত নির্বাচনকে বাতিল করা হবে। শুধুমাত্র এমপি নির্বাচন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন রাখতে হবে। সংসদীয় আসন 330 নাকি 50, এই সংসদীয় এত আসনকে কমিয়ে 64টি জেলার 64টি আসন রেখে সমস্ত আসনকে বাদ দেওয়া হোক। বর্তমান সরকার অর্থাৎ আপৎকালীন সরকারকে সহযোগিতা করার জন্য প্রচুর টাকার দরকার। পাচারকৃত টাকা, বেগমপাড়া, সুইস ব্যাংক, যে সমস্ত জায়গায় টাকা পাচার করা হয়েছে সমস্ত টাকা ফেরত নিয়ে আসতে হবে। বেশি কিছু চাই লাভ নেই, অন্তর্বর্তীকালীন সরকার এত কিছু দিতে পারবে না। সেই সাথে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা ফখরুদ্দিনের সময় দেখছি ফখরুদ্দিনের সরকার এত বেশি কাজ হাতে নিছে যে তারা করে সারতে পারে নাই। শেষ পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো আবার একত্রিত হয়ে আবার আন্দোলন শুরু করলো, যার ফলে ফখরুদ্দিনের সরকার দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। ঠিক এমন যেন না হয় যে ফখরুদ্দিনের সরকারের মতো। অবশ্য ফখরুদ্দিনের সরকার আর ডক্টর ইউনূসের সরকার আকাশ পাতাল ফারাক। আমি শুনছি যে ডক্টর ইউনূসের সারা বিশ্বে 137টি দেশের সাথে বন্ধুত্ব রয়েছে। ডক্টর ইউনূস চাইলে বিদেশি ইনভেস্টর দিয়ে বাংলাদেশ ভর্তি করে দিতে পারে। আমাদের শুধু ডক্টর ইউনূসকে সহযোগিতা করা দরকার। ডক্টর ইউনূস এগিয়ে যাবে, আমরা আছি তোমার সাথে। আব্দুল ওহাব, সাম্প্রতিক টিভি।